উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ি 18 শতকে নির্মিত দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটি বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। অতীতে দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রামজীবনের দেওয়ান ছিলেন। জানা যায় দীঘাপতিয়া রাজবংশের এই প্রতিষ্ঠাতা দয়ারাম ছিলেন নাটোরের রানী ভবানীর খুবই বিশ্বস্ত একজন নায়েব। রানী দয়ারামের বিচক্ষণতায় মুগ্ধ হয়ে তাকে দীঘাপতিয়া পরগনার জমিদারি উপহার দেন। দীঘাপতিয়া রাজবংশের এই প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1734 সালে প্রায় 43 একর জমির উপর দীঘাপতিয়া প্রাসাদের নির্মাণ করেন। দীঘাপতিয়া রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদানাথ রায়ের আমলে 1897 সালের 10 জুন নাটোরের ডোমপাড়া মাঠে 3 দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। তবে শেষ দিন 1897 সালের 12 জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্কারী ভূমিকম্পে রাজপ্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়। রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারিদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়িটি কারুকাজ খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। তিনি 1897 থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকর আর মিস্ত্রিদের সহায়তায় রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। দীঘাপতিয়া রাজবাড়ির সৌন্দর্য দেখে সবাই মুগ্ধ হন। এর দৃষ্টিনন্দন মূল ফটকের উপরে রয়েছে ইটালির ফ্লোরেন্স থেকে আনা বিশালাকার ঘড়ি, যা এখনও সঠিক সময় দিচ্ছে, এবং আছে বিশালাকার ঘণ্টা, যার ধ্বনি এখনও বহুদূর থেকে শোনা যায়। প্রতি বুধবার দায়িত্বপ্রাপ্ত একজন চাবি ঘোরান। এমনিভাবেই চলছে বছরের পর বছর। এর চারিদিকে সুউচ্চ প্রাচীর ও সুগভীর পরিখা পরিবেষ্টিত রাজবাড়ির ভবনগুলোতে রয়েছে প্রধান প্রাসাদ ভবন, কুমার প্যালেস, কাছারি ভবন, কয়েতখানা, 3টি কর্তারানী বাড়ি, রান্নাঘর, মোটর গ্যারেজ সহ বিভিন্ন দেশি বিদেশি শোভাবর্ধনকারী কাজ। রয়েছে সুদৃশ্য লেক। আরও রয়েছে রানীর জন্য নির্মিত সুরম্য পুকুরঘাট। প্রধান ভবনের সামনে 1854 সালে ব্রিটিশদের নির্মিত 2টি কামান সহ রাজবাড়িতে মোট 6টি কামান রয়েছে। প্রতিদিনই দর্শনার্থীরা মুগ্ধ দৃষ্টিতে উত্তরা গণভবনের অপার সৌন্দর্য অবলোকন করে থাকেন। পুরো রাজবাড়িটি ঘুরে দেখতে বেশ অনেকটা সময় লাগে। এখানে বিভিন্ন রঙের ফুলের চারা রোপণ করা হচ্ছে। ফেব্রুয়ারি এবং মার্চের দিকে এলে এখানে বাহারি রঙের ফুলে প্রাণ ভরে যায়। এখানে আরও যা রয়েছে তা হলো মিনি চিড়িয়াখানা এবং জাদুঘর। জাদুঘরে রাজা রানীদের ব্যবহার্য অনেক জিনিসপত্র সংরক্ষিত রয়েছে।